সামান্য ধর্ষণ ঠেকাতে ব্যর্থ দেশ পরিচালনা করবেন কিভাবে? প্রশ্ন করছেন অনেকেই। সাধারণ জনগণও বলছেন যে কিভাবে হঠাৎ করে ধর্ষণের এত আকার বৃদ্ধি পেল, এত প্রভাব বৃদ্ধি পেল, কারা এর পিছনের ঘটনার জন্য দায়ী? প্রিয় দর্শক, সাধারণ জনগণের এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন। এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ সরকারও নেই, আওয়ামী লীগের দোসররাও তো পালিয়ে আছে। তাহলে এখন কি ধর্ষণ করছে আওয়ামী লীগেরা? এখন ধর্ষণ করছে কারা? এগুলো প্রকাশ্য ঘটনা। এই যে সামান্য এক সপ্তাহের ব্যবধানে কতগুলো ধর্ষণ হয়েছে আপনারা দেখেন প্রিয় দর্শক, যদি একটু কষ্ট করে শোনেন। এই যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের 4 মাসের অন্তঃসত্ত্বা, মানে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, সেই নারীকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণে কি করা হয়েছে? এই ঘটনায় 2জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম সিয়ান এবং জিৎ সরকার। জানা গেছে শনিবার রাত 8টা থেকে, অর্থাৎ রাত 8টা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে। শনিবার, এই যে রোজার দিন, রাত 8টা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে, এই কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকার একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এর আগে 6 মার্চ মাগুরার বড় বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার হন 8 বছর বয়সী এক শিশু। এটা কিন্তু সবাই জানেন, এটা ভাইরাল হয়েছে এবং তোলপাড় হয়েছে। এই ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নরসিংদীতে 3 দিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে ও ও 6 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চিন্তা করেন, যে অন্তঃসত্ত্বা এক নারী, অর্থাৎ প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, সেই নারীকে গণধর্ষণ করেছে এবং সাথে 6 বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, কি ঘটনা ঘটছে? এই ঘটনায় 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার অর্থাৎ 8 মার্চ গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। চিন্তা করেন, কোথাও নারীরা নিরাপদ পাচ্ছে না। এই ডক্টর ইউনূস সরকারের সময় কোথাও নারীরা নিরাপদ নয়। সেখানে কি করেছেন পুলিশ? একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। মানে পুলিশ যাওয়া পর্যন্ত ওই ঘটনা ওখানে ঘটতেছিল এবং তারপরে সেই কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। এদিকে ফরিদপুরে বাইসাইকেলে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে 4 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। এই ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে। ঠাকুরগাঁয়ে 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। চিন্তা করেন, শিক্ষকের কাছেও নারীরা, অর্থাৎ ছাত্রীরা মেয়ের মতো, ছাত্রীরা হচ্ছে মেয়ের মতো, শিক্ষার্থী হচ্ছে মেয়ের মতো, সেই জায়গায় শিক্ষকের বিরুদ্ধেই উঠছে অভিযোগের, ধর্ষণের অভিযোগ। চিন্তা করেন। এছাড়া মুন্সিগঞ্জের 2 শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানে যে যেভাবে পারছে, যে যেভাবে করছে, এখানে সুযোগ পেলেই মেয়েদের জীবনের কোনো নিরাপত্তা নেই। তাহলে এই যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা সাধারণ জনগণ কি পেলাম? ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের মা বোন ধর্ষিতা হবে, আমরা পেলাম আমাদের মা বোন কোথাও বের হতে পারবে না, আমরা পেলাম আমাদের মা বোন পোশাক কিভাবে পরবে সেটা ঠিক করে দিবে তৌহিদি জনতা, আমাদের মা বোন কোথায় বিড়ি খাবে বা কোথায় কি করবে সেটা ঠিক করে দিবে হচ্ছে তৌহিদি জনতা। বাংলাদেশের আইন যদি না মানে তাহলে সেটা বিচারের আওতায় আনা হবে। কিন্তু একজন জনগণ একজন নারীকে এভাবে হেনস্থা করতে পারে না। সেই হেনস্থা যদি হয় তাহলে বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো? বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো? চারিদিকে সংকট, চারিদিকে সংকট। এই কখনো তেল সিন্ডিকেট, কখনো হচ্ছে বাজার সিন্ডিকেট, কখনো হচ্ছে ব্যাংক সিন্ডিকেট, কখনো হচ্ছে এই ধর্ষণ, কখনো নির্যাতন, কখনো হচ্ছে বাড়িঘর ভাঙ্গা, কখনো লুটপাট, চারিদিকে অস্থিরতা। কি পেয়েছি আমরা? কি পাচ্ছি? আমাদের মা বোন কোথায় গেলে নিরাপদ? কোথায় তারা গিয়ে ভালোভাবে শান্তিতে বসবাস করবে? স্কুলে গেলে শিক্ষক দ্বারা নির্যাতিত, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেছে। রাস্তাঘাটে যেতে টোকাইদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ উঠতেছে, তারা ইপটিজিং করছে। আবার অনেকেই ঘুরানোর কথা বলে, নিজেদের নিয়ে যাওয়ার কথা বলে, প্রাইভেট পড়ানোর কথা বলে, টিউশন করানোর কথা বলে মেয়েরা সব জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে।
প্রিয় দর্শক, আমরা কোন দেশে বসবাস করছি? আমরা কোন দেশে বসবাস করছি? সাধারণ জনগণের কি করা উচিত? সাধারণ জনগণ এখন কি করবে? ডক্টর ইউনূস যদি ভালোভাবে দেশ পরিচালনা করতে না পারে, তাহলে পদত্যাগ করে অন্য কারো হাতে শাসনভার তুলে দিক, আমাদের সেনাবাহিনীর হাতে শাসনভার তুলে দিক। সেনাবাহিনীর হাতে শাসনভার তুলে দিক। চিন্তা করেন, যে জায়গায় অপারেশন ডেভিল হান্ট চলছে, যে জায়গায় সেনাবাহিনীকে সুপ্রিম পাওয়ার দেওয়া আছে, যে জায়গায় বিজিবির টহল চলছে, যে জায়গায় যৌথ বাহিনীর অভিযান চলছে, সেই জায়গার মধ্যে, সেই পরিস্থিতিতেও বাংলাদেশে একের পর এক ধর্ষণ হচ্ছে, একের পর এক অপরাধ ঘটেই চলছে। উপদেষ্টাদের বাড়িতেও বোমা হামলা হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মানে কি বলবো প্রিয় দর্শক, কি অবস্থার মধ্যে আছে এই স্বাধীন বাংলাদেশের জনগণ? স্বাধীনভাবে কিভাবে চলাফেরা করবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আসলে কি বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, বর্তমানে সরকারের যেই উপদেষ্টারা যেভাবে দেশ পরিচালনা করছে, উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসন যেভাবে দেশ পরিচালনা করছে, এতে সাধারণ জনগণ কি খুশি? এতে কি সাধারণ জনগণ খুশি হয়েছে? কোনোভাবেই খুশি হয় নাই। কারণ দেশের অস্থিরতা বিরাজ করছে, দেশের সাধারণ জনগণ কোনোভাবেই শান্তি নেই। একটার দিকে যদি দ্রব্যমূল্যের দাম কমছে, অন্যদিকে ধর্ষণ বেড়ে যাচ্ছে। যদি ওইদিকে পুলিশ একটু মুখ ফিরাচ্ছে, আরেকদিকে ছিনতাই বেড়ে যাচ্ছে, আরেকদিকে চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। মানে কোনো জায়গায় শান্তিতে সাধারণ জনগণ এখন পর্যন্ত স্থির হয়ে বসতে পারেনি। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত, অথবা অন্তর্বর্তীকালীন সরকারকেই কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথেই থাকবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এক বক্তৃতায় বলেছেন যে পতিত সরকার, একবার ডিরেক্টলি বলি, আমি বলি আওয়ামী লীগ সরকারকে নির্দেশ করে বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, তাকে আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বলেছেন যে পতিত সরকার তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মানে প্রচুর পরিমাণ টাকা বিনিয়োগ করছে। তিনি এই কথা একভাবে বলে গেলেন। আচ্ছা, আমার প্রশ্ন, এর কোনো আসলে প্রমাণ রয়েছে কিনা? হয়তো হচ্ছে গোয়েন্দা সংস্থার কাছে এই ধরনের প্রমাণ থাকতে পারে। তবে আপনার কি মনে হয় প্রিয় দর্শক, এই যে যে চাঁদাবাজি হচ্ছে, এটা কি আওয়ামী লীগ করাচ্ছে? এই যে যে ছিনতাই হচ্ছে, এটা কি আওয়ামী লীগ করাচ্ছে? এই যে ধর্ষণ হচ্ছে, দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, এগুলো কি আওয়ামী লীগ করাচ্ছে? এটা কি আপনাদের মনে হয়? প্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন যে আসলে এগুলো আওয়ামী লীগ করাচ্ছে, যেমন যেভাবে বলা হচ্ছে, মানে এই রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে, আবার রাজনৈতিকভাবে বলা হচ্ছে। সাধারণ জনগণ হিসেবে আপনি কি মনে করেন, এগুলিকে আওয়ামী লীগ করাচ্ছে, নাকি এগুলো আওয়ামী লীগের উপর মানে দোষ চাপিয়ে দিয়ে দায় ভার এড়িয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? কি অবস্থার মধ্যে দেশ আছে? কিভাবে আসলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যেতে পারে? প্রিয় দর্শক, আসলে নির্বাচন হলে আমরা এই অবস্থা থেকে মুক্তি পাবো কিনা, প্রশ্ন আপনাদের কাছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।